নমস্কার, কেমন আছেন সবাই? বাংলা ইনফরমেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এসে গেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব মাধ্যমিক পাস যোগ্যতায় কি বিষয়ে আবেদন করা যাবে স্কলারশিপের জন্য। তো সেই বিষয়ে আজকে আলোচনা করব। আমাদের পশ্চিমবঙ্গে সদ্যই হয়ে গেছে মাধ্যমিক পরীক্ষা এবং কিছুদিনের মধ্যেই সেই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়ে যাবে এবং সেই রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরেই কিছু স্কলারশিপ রয়েছে প্রচলিত এবং প্রসিদ্ধ স্কলারশিপ রয়েছে। সেই স্কলারশিপে কীভাবে আবেদন করব, কোন কোন স্কলারশিপে আবেদন করা যাবে সেই বিষয়ে নিয়ে আজকে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে সবার কাছে আরেকবার বলি, আমার এই নতুন ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো, যাতে করে আমি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে মাধ্যমিক পাশে 5টি স্কলারশিপের খবর। এখানে আবেদন করলে বার্ষিক 15,000 টাকা পাওয়া যাবে। অর্থাৎ মাধ্যমিক পাশে 5টি স্কলারশিপ রয়েছে এবং সেই স্কলারশিপগুলিতে আবেদন করলে বছরে 15,000 টাকা পর্যন্ত পেতে পারবে। ইতিমধ্যেই 2025 সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। মাধ্যমিক পাশে সরকারি চাকরি, সরকারি ও বেসরকারি স্কলারশিপ হয়ে থাকে। আজকের এই পোস্টে মাধ্যমিক পাশে সেরা স্কলারশিপের নাম ও তার বিস্তারিত আলোচনা করব। এই রাজ্যের মেধাবী কিন্তু আর্থিক অনগ্রসর ছাত্রছাত্রীদের জন্য সরকারি এবং বেসরকারি বেশ কয়েকটি স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। শিক্ষার্থীদের মেধার মান পরীক্ষা করে এই সমস্ত স্কলারশিপগুলি দেওয়া হয়। তো কোন স্কলারশিপের জন্য আবেদনটা করতে হবে, কবে থেকে শুরু হবে এবং ঠিক কত শতাংশ নাম্বার প্রয়োজন এই সমস্ত স্কলারশিপে আবেদন করার জন্য, সবটা বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। তো প্রথমেই থাকছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ 2025। পড়াশোনায় দক্ষ এবং মেধাবী কিন্তু আর্থিকভাবে অনগ্রসর পড়ুয়াদের জন্য এই স্কলারশিপের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম 60% অথবা তার অধিক নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে বা হবেন, তারা এই স্কলারশিপে আবেদন জানাতে পারবে। এই স্কলারশিপে আবেদনকারী যে কোনো পড়ুয়া অন্য কোনো স্কলারশিপে আবেদন জানাতে পারবেন না। চলতি বছরের অক্টোবর বা নভেম্বর মাস নাগাদ এই স্কলারশিপের আবেদন গ্রহণ শুরু হবে। সেই সঙ্গে থাকছেন 2 নম্বরে থাকছেন নবান্ন স্কলারশিপ 2025। নবান্ন স্কলারশিপ মাধ্যমিক পাশে একটি দুর্দান্ত সরকারি স্কলারশিপ। সরকারি মুখ্যমন্ত্রী দপ্তর থেকে সরাসরি নবান্ন থেকেই এই স্কলারশিপগুলি দেওয়া হয়। এই স্কলারশিপে আবেদন জানানোর জন্য ছাত্রছাত্রীদের ন্যূনতম 60% নম্বর পেয়ে থাকতে হবে। একই সঙ্গে যে সমস্ত ছাত্রছাত্রীরা এখানে আবেদন জানাবেন তাদের পরিবারের বার্ষিক আয় সর্বোচ্চ 60,000 টাকা অথবা তার কম হতে হবে এবং সারা বছর ধরে এই স্কলারশিপের জন্য আবেদন করা যায়। তো অর্থাৎ নবান্নর যে স্কলারশিপ রয়েছে সেই স্কলারশিপের জন্য ন্যূনতম 60% নম্বর পেয়ে থাকতে হবে এবং পারিবারিক বার্ষিক আয় 60,000 টাকার নিচে হতে হবে। এরপরে থাকছে 3 নম্বরে ঐক্যশ্রী স্কলারশিপ 2025। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে ঐক্যশ্রী স্কলারশিপ কেবলমাত্র রাজ্যের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের দেওয়া হয়। এই স্কলারশিপ প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের দেওয়া হয় এবং মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর উচ্চ মাধ্যমিক স্তরে পঠন পাঠনের জন্য ম্যাট্রিক স্কলারশিপে পুনরায় আবেদন জানাতে হয়। এই স্কলারশিপে আবেদন জানানোর জন্য আবেদনকারীকে পরীক্ষায় ন্যূনতম 50% নম্বর পেতে হবে এবং সেই সঙ্গে আবেদনকারীর বাৎসরিক আয় 2 লক্ষ টাকার কম হতে হবে, তবেই এই স্কলারশিপের জন্য আবেদন করা যায়। পশ্চিমবঙ্গ সরকারের ঐক্যশ্রী স্কলারশিপ একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ। এই স্কলারশিপে আবেদনের জন্য আবেদনকারীকে ন্যূনতম 50% নম্বর পেয়ে থাকতে হবে এবং তাদের বাৎসরিক আয় যেন 2 লক্ষ টাকার নিচে হয়ে থাকে, তবেই তুমি এই ঐক্যশ্রী স্কলারশিপে আবেদনটা করতে পারবে। তারপরে রয়েছে 4 নম্বরে সীতারাম জিন্দাল স্কলারশিপ 2025। সীতারাম জিন্দাল স্কলারশিপ হলো একটি বেসরকারি স্কলারশিপ। এই স্কলারশিপে আবেদনের যোগ্যতার 5টি আলাদা আলাদা ক্যাটাগরি রয়েছে। মাধ্যমিক থেকে শুরু করে কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরের পড়ুয়ারা এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবে। বিভিন্ন ক্যাটাগরি অনুসারে শিক্ষাগত যোগ্যতা পার্থক্য নির্ধারণ করা হয়। স্কলারশিপে আবেদনকারী প্রার্থীদের সর্বোচ্চ বয়স 30 বছরের মধ্যে হতে হবে। এক্ষেত্রেও আবেদনকারীর বার্ষিক পারিবারিক আয় 2.5 লক্ষ টাকার কম হতে হবে এবং এই সীতারাম জিন্দাল স্কলারশিপে আবেদন করলে
প্রার্থীরা মাসিক 500 টাকা থেকে 2500 টাকা পর্যন্ত স্কলারশিপ পেতে পারবে এবং উচ্চশিক্ষার জন্য এই স্কলারশিপটা দেওয়া হয়ে থাকে। এরপরে থাকছে এলআইসি গোল্ডেন জুবিলি স্কলারশিপ 2025। এলআইসি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের জন্য একটি স্কলারশিপ দিয়ে থাকে, সেটি হলো এলআইসি গোল্ডেন জুবিলি স্কলারশিপ। যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক পাস করেছেন এবং উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাড়াও অন্যান্য উচ্চতর ডিগ্রিধারীরাও এই স্কলারশিপে আবেদনটা করতে পারবেন। পূর্ববর্তী পরীক্ষায় অন্ততপক্ষে 60% নম্বর পেয়ে থাকলে তবেই এই স্কলারশিপে আবেদনটা করতে পারবেন। এটি হচ্ছে এলআইসি গোল্ডেন জুবিলি স্কলারশিপ 2025 এবং এক্ষেত্রেও আবেদনকারীকে 60% নম্বর পেয়ে থাকতে হবে, সেই সঙ্গে তাদের বাৎসরিক পারিবারিক আয় যেন 2,50,000 টাকার নিচে হয়ে থাকে এবং তবেই এই স্কলারশিপে তোমরা আবেদনটা করতে পারবে। সেই সঙ্গে এই স্কলারশিপে উচ্চ শিক্ষা লাভের জন্য বার্ষিক 15,000 টাকা করে দেওয়া হয় এই স্কলারশিপের মাধ্যমে। ইচ্ছুক ছাত্রছাত্রীরা নিজেদের স্কুল মারফত অথবা নিকটবর্তী কোনো সাইবার ক্যাফের দ্বারা এই স্কলারশিপগুলিতে আবেদন জানাতে পারবেন। বিভিন্ন সময় এই স্কলারশিপগুলির জন্য আবেদন যোগ্যতা এবং আবেদন নিয়মে বিভিন্ন পরিবর্তন হয়ে থাকে, অর্থাৎ যারা যারা আবেদন করতে আগ্রহী তারা নিজ নিজ স্কুল অথবা কোনো কাছাকাছি কোনো সাইবার ক্যাফের থেকে আবেদনটা করতে পারবেন। অনলাইনেই আবেদন করতে পারবেন অথবা স্কুল থেকে জেনে নিয়ে তবেই আবেদনটা করবেন। তো যারা যারা এই স্কলারশিপগুলিতে আবেদন করতে চাও তারা মাধ্যমিক পরীক্ষাতে রেজাল্ট দেখে অবশ্যই আবেদনটা করে দিও। একসঙ্গে অনেক টাকা স্কলারশিপ দেওয়া হয়ে থাকে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই সমস্ত স্কলারশিপগুলো। সেই সঙ্গে সবার কাছে আরও বলি, আমার এই নতুন ভিডিও যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো, যাতে করে আমি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। ধন্যবাদ।